আমি কিন্তু খুব মিষ্টি পছন্দ করি। আমার ভোজন রসিক বাঙালিরা মিষ্টি সবাই পছন্দ করে, মিষ্টি জাতীয় আইটেমগুলো। তো সেজন্য আমি এখন আজকে আইসক্রিম বানাবো। দেখেন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করবো আপনারাও ভালো আছেন। আজকে নিয়ে এলাম আইসক্রিমের রেসিপিটা, আপনাদের একটা আইসক্রিম বানিয়ে দেখাবো। অনেক সহজ, খুব ভালো লাগে। আর শীত চলে আসতেছে, ছেলেটা বলতেছে আরেকটু আইসক্রিম বানিয়ে দাও, তাই বানিয়ে দিলাম। আমি এখানে 1 লিটার দুধ জাল করে নিয়েছি, আর এখানে 1 কাপ চিনি দিয়েছি, কিন্তু মনে হলো চিনি আরেকটু লাগবে, তাই আমি আরও 1.5 চামচ দিয়েছি। কিন্তু আমি এটা যদিও আগে বলে ফেলতেছি, কিন্তু মনে হচ্ছিলো যে আরেকটু মিষ্টি দরকার। তো মোটমোট আমার 1.5 কাপ চিনি লেগেছে। হ্যাঁ, আমি 2 ভাগে ভেঙে দিয়েছি। আর এখানে আমি একটু দুধের মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম। এটাও আমি জাল করা দুধের মধ্যে গুলিয়ে নিয়েছি। আমার দুধটা 1 লিটার দুধকে আমি শুকিয়েছি কতটুকু দেখেন, একটু ঘন ঘন কালার হয়ে গেছে, একটু হলুদ হলুদ কালার হয়েছে। আর চিনিটা দিয়েও জাল করেছি, এই জন্য একটু ঘন হয়ে আসছে। একটু ঘন না হলে এটা ভালো লাগবে না। এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। আইসক্রিমের দুধটা কিন্তু একটু ভালো করে জাল করতে হয়। হ্যাঁ, ভালো করে জাল না করলে আইসক্রিমটা কিন্তু মজা লাগবে না। তো আমি এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে ঘন ঘন নাড়বো, যাতে তলানিতে লেগে না যায়। এদিকটা আপনারা যখন বানাবেন খেয়াল রাখবেন, একটু ভালো করে বেশি করে নাড়তে হবে। এটা যখন একটু ঘন হয়ে আসবে আপনি বুঝতে পারবেন যে কতটুকু ঘন হয়েছে, চামচের মধ্যে লেগে থাকবে, ওই রকম অবস্থায় নামাবেন। কর্নফ্লাওয়ারটা দিলে তো একটু ঘন হয়ে আসে, তাই না? আর গ্রেভি হয়, ভালো লাগে, বুঝতেই পারবেন। আমি একটু টেস্টটা আবার একটু মিষ্টিটা চেক করে দেখতেছি কেমন হয়েছে। আমার বাবু তো একটু মিষ্টি পছন্দ করে, বরাবরই আমরা একটু মিষ্টি বেশি খাই। তো যাই হোক, আমি আরেকটু চিনি দিলাম। এটা ভালো করে বলক আনতেছি। আপনারা কিন্তু দুধটা একটু শুকানোর চেষ্টা করবেন, ঘন করার চেষ্টা করবেন। দুধটা কিন্তু ঘন না হলে আইসক্রিমটা ভালো লাগবে না। যেহেতু আমি এটাতে ক্রিম ইউজ করব, দুধটা একটু ক্রিমি করব, তাতে করে আইসক্রিমটা ভালো লাগবে। তো আমার জাল প্রায় হয়ে গেছে, দেখেন প্রায় হয়ে গেছে আমার। যেহেতু রেড কালার চামচটা দেখাচ্ছি, এই জন্য যে এটার মধ্যে কতটুকু লেগে থাকে আপনারা বুঝতে পারবেন কতটুকু ঘন হয়েছে। এই দেখেন কতটা ঘন হয়ে গেছে। আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আমি কাপটা দিয়ে মেখে 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিলাম। এটা ট্রপিক্যালের হুইপ ক্রিম। এটাকে আমি এখন ব্লেন্ড করে নিব। আপনারা চেষ্টা করবেন ব্লেন্ডটা ভালো করে করার জন্য। প্রথমে এটা একটু বরফ ছিল, তো ফ্রিজে ছিল, যার জন্য এটা ছিটকে যাচ্ছে। তারপর নর্মাল হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। একটু বরফ থাকা অবস্থায় গলতে মানে একটু কঠিন লাগে। বারবার আস্তে আস্তে আলতো হাতে করে দিলে, ঘুরিয়ে করে দিলে এটা ইজি হয়ে যায়। এখন আমি দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স 1 চামচের মতো। এটা দিয়ে আমি একটুখানি ব্লেন্ড করবো ভালো করে। তারপরে দিব আমি একটু ফুড কালার দিব, যাতে একটু পিঙ্কিশ কালার হয়। এটা রেড ফুড কালার। এটা কিন্তু খাবারের যে কালারটা সেটা দিয়েছি। তো মোটামুটি একটু হালকা কালার করতে চাচ্ছি আমি, বেশি কালার করব না। সাদাটাও ভালো লাগে, একটু পিঙ্কিশ যে কালারটা হয়, বেবি পিঙ্ক কালার, সেটাও কিন্তু ভালো লাগে। এটাকে নেড়ে মিশিয়ে দিয়ে আবার মাঝখান থেকে এনে আমি আবার বিট করব। আপনি যতক্ষণ পর্যন্ত ফ্লাফি না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত বিট করার চেষ্টা করবেন। আমি আসলে বোলটাও ফ্রিজে রাখি নাই, আর বিটারটাও ফ্রিজে রাখি নাই। এটা ফ্রিজে রেখে দিলে একটু ভালো হয়। সময় থাকলে আপনারা চেষ্টা করবেন ডিপের মধ্যে বোলটা রেখে দিতে, আর বিটারটাও রেখে দিতে, যে কাঁটাগুলো, তাহলে বরফটা তাড়াতাড়ি হয়, ভালো হয়। আমার সময় এতটা ছিল না, আপনারা জানেন সবাই। সরি, আমি আসলে আরও কিছু কাজ করি বাইরের। তো আমি এখন যে দুধটা মিলিয়ে রেখেছিলাম, যে বানিয়ে রেখেছিলাম, সেটা ফ্রিজে ছিল, সেখান থেকে বের করে নিয়ে যদি পারেন আপনারা এটা 2 ঘন্টা 3 ঘন্টা রেখে দিবেন। একটু অর্ধেক বরফ হলে ভালো হয়। তো আমি অতক্ষণ রাখিনি, 1 ঘন্টার মতো রেখেছি। এখন আমি এটাকে বিট করে নিচ্ছি। এটা বিট করলে দেখবেন ডাবল হয়ে যাবে, ফুলে যাবে। আর এই যে কালারটা দেওয়াতে এত সুন্দর একটি স্মেল বেরোচ্ছে, অনেক সুন্দর একটি স্মেল বেরোচ্ছে। এই যে ফুড কালারটার মধ্যে একটা দারুণ ফ্লেভার আছে। হ্যাঁ, এটা স্ট্রবেরি কালারের ফ্লেভার দিয়েছে এটার সাথে। তো অনেক সুন্দর হয়েছে। আমি এটাকে এতক্ষণ বিট করে আরেকবার বিট করে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য। তারপর আমি দ্বিতীয়বার আবার বিট করব। কিন্তু আমার পরে আপনাদের সুবিধার জন্য বলছি, এটা আসলে বলে দেওয়াটাই ভালো মনে করি, কিছু মনে করবে না। অনেকেই সেটা বলে না। প্রথমবার বিট করে যেটা হয়েছে সেটা কিন্তু মোটামুটি আইসক্রিম হিসেবে খাওয়া যায়। দ্বিতীয়বার বিট করাতে তো একটু ফুলে, কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না, সেম টেস্ট থাকে। দেখেন আমার কতটুকু ফুলে গেছে। আমি কিন্তু এখানে 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি।
কতটা ফুলে গেছে। এটা 1 লিটার আইসক্রিম যতটুকু হয় ঠিক ওই পরিমাণের হবে। আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো। এটা দেখেন কেমন বরফ হয়ে গেছে এবং সুন্দর হয়েছে, কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি নিজে করে আমি একটু টেস্ট করে দেখলাম যে এটা কতটা টেস্টি হয়েছে। এটাই কিন্তু আইসক্রিম করে খাওয়া যায়। দেখেন পুরো আইসক্রিম হয়ে গেছে। এটা আমি খেয়েছি, এটাই কিন্তু আইসক্রিম করে খাওয়া যায়। এটা না ভাঙলেও হয়তো। তারপর আমি এটা ভেঙে আবার বিট করব। বিট করে আমি আবার রেখে দেবো, প্রায় সারা রাতের জন্য রেখে দেবো। সকালবেলা এটা আমি বাচ্চাকে বের করে দিব। এটা আরও আমি বের করে প্রায় 10 মিনিটের মতো বাড়িয়ে রেখে দিয়েছি। একটু নর্মাল হওয়ার পরে বিট করতে হয়। আপনারা চেষ্টা করবেন 20 মিনিটের মতো, একটু যখন গলে আসবে তখন বিট করবেন, এতে বিট করতে সুবিধা হয়। আর বরফ অবস্থায় বিট করলে একটু হার্ড হয় আর কি, একটু সাবধানে করতে হয়। তো যাই হোক আমি করে নিলাম কেয়ারফুলি। এটা আমার হয়ে গেল, কিন্তু আস্তে আস্তে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্কিপ করিনি। হ্যাঁ, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা স্কিপ করিনি, একেবারে সরাসরি করতেছি। মোটামুটি আমার এটা একেবারে বিট হয়ে গেছে। আর একটু করবো, এটা বিট করলে একটু ভালো ফুটলে, যতক্ষণ দেখবেন যে এটা ফুলে যায়নি, ফোম হয়নি, ততক্ষণ পর্যন্ত আপনি বিট করবেন। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যে ফোমটা হয়ে যায়। ফোম ক্রিয়েট হলে আর বিট করবে না, তাহলে তেল ছেড়ে দিবে। এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমরা যারা করি টাইপের মিষ্টি খাবারগুলো অবশ্যই সেটা মাথায় রেখেই করতে হয়। সুন্দর হয়ে গেছে, দেখেন কতটা ঘন হয়েছে। আর একটু করি, 2 মিনিটের মতো করি। এই অবস্থায় বিট করতে আর কোনো প্রবলেম হয় না, খুব ইজি হয়। ফমি ভাব তো খুব ভালো লাগে এখন বিট করতে, খেলার মতো করতেছি। দেখেন কি সুন্দর হয়ে গেছে। এখন এটাকে আমি একটা পুরনো আইসক্রিমের বক্স নিয়েছি, যাতে আপনারা বোঝেন যে এটা আমি করেছি। সেজন্যে আমি এটার মধ্যে কোনো টেবিল লাগানো নাই কোনো। যাই হোক, এটা পুরনো বক্স ছিল, এটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছিলাম। আমি রাতে এটা সকালবেলা ধুয়ে রেখেছি, ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন এটাকে দিয়ে আমি ভালো করে সমান করে দিয়ে একটুখানি চকলেট করা ছিল। এটা কি বলে, গুঁড়ো চকলেট কিনতে পাওয়া যায়। আর এখানে আরেকটা ফ্রুট আছে, এটা টুটি ফুটি বলে এটাকে। এটাও সুন্দর, এটা কালারফুল, কালার দেখানোর জন্য দিচ্ছি। বাচ্চারা খায়, ধরুন একটু কালার দিলে ওরা একটু খুশি হয়। তো মোটামুটি আমার এটা হয়ে গেছে। পুরো 1 লিটার আইসক্রিম হবে, আমি ওই মাপেই নিয়েছিলাম। 1 কাপ হুইপ ক্রিম বিট করলে আর 1 লিটার দুধ ঘন করে নিলে 1 লিটার আইসক্রিম হয়ে যায়। দেখেন আমি যে আপনাদেরকে এটা দেখালাম, এটা কিন্তু কোনো লেবেল লাগানো না, নর্মাল বক্সে দিয়েছি। এটাকে আমি এখন রেখে দিব, সকালবেলা আমি এটাকে বের করব। মোটামুটি 6 ঘন্টার মতো লাগে, কিন্তু যেহেতু রাতের বেলা ভোরে তো আর উঠবো না, সকাল হয়ে গেছে। আমি কিন্তু এটা বের করে নিচ্ছি, আমি খুব এক্সাইটেড ছিলাম যে কতটুকু হয়। মোটামুটি সুন্দর হয়েছে, দেখেন কত সুন্দর। আমার বাবু তো চলে আসতেছে যে আম্মু এটা কেমন হলো একটু দাও, খেয়ে দেখি। তো এটা সার্ভ করে দিলাম বাবুকে। দেখেন কত সুন্দর হয়েছে। বানানো কিন্তু খুব সহজ, জাস্ট একটু চেষ্টা করলে হয়ে যাবে। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা করে খাবেন, বানিয়ে খাবেন, আমাকে ছোট্ট করে একটু কমেন্টস করে দিবেন, কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।